জানো তো, আজকে আমার বাড়িতে আমার দিদা এসছে। তো দিদাকে বললাম খুব শখ করে যে তোমার হাতের সে স্পেশাল মুড়ি ঘন্টটা দিদা একটু বানিয়ে খাওয়াবে। যেই না বলা সেই না কাজ, দিদা বলল ঠিক আছে চল তোকে আজকে মুড়ি ঘন্ট রান্না করে খাওয়াই। তো তখনই দিদা বলল চল দেখ তো ফ্রিজে রুই মাছের মাথা আছে নাকি। হ্যাঁ হ্যাঁ, রুই মাছের মাথা তো ফ্রিজেই রয়েছে। রুই মাছের মাথার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে দিদা কী করলো, দুখানা পেঁয়াজ নিল আর একটু টমেটো নিল, দিয়ে কড়াইয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো কুচি কুচি করে কড়াইয়ের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিল। আর দিদা বলল দেখ রান্নাটা কিন্তু শিখে নে, পরের বার কিন্তু তুই আমাকে করে খাওয়াবি। আমি বললাম ঠিক আছে দিদা, পরের বার আমি করে খাওয়াবো, দেখবে কেমন খেতে হয়। তো দেখো পেঁয়াজটা লাল লাল করে দেখো ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এর মধ্যে একটু দিয়ে দিতে হবে টমেটো কুচি। কিন্তু দেখো পেঁয়াজটা এখনও ভাজা ঠিকঠাক হয়নি, কিন্তু আর একটু লাল লাল করে ভাজতে হবে। ভেজে নিয়েই আমরা ওর মধ্যে দিয়ে দেবো দেখো টমেটো কুচিটা। এবার টমেটো কুচি আর পেঁয়াজ কুচি একসাথে লাল লাল করে কিন্তু বেশ করে ভেজে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে কুচনো আলু, ছোটো ছোটো করে কুচি কুচি করে আলু দিয়ে দিতে হবে, নুন হলুদ দিয়ে দিতে হবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু মশলাও করে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মশলা করে নিতে হবে। দেখো মশলা রেডি। দিয়ে আর এদিকে কিন্তু মেন যে রয়েছে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল, মুড়িঘণ্ট বলে কথা, গোবিন্দভোগ চাল তো লাগবেই। অমনি গোবিন্দভোগ চাল আমরা কিন্তু ভিজিয়ে দিয়েছি, আর মশলাটা কিন্তু ওই ঝোলটার মধ্যে ওই তরকারিটার মধ্যে আমরা দিয়ে দিলাম। আর সঙ্গে খুন্তি দিয়ে একটুখানি কিন্তু ওই মশলাটা একটু নাড়াচাড়া করতে হবে, আর মশলার যে জলটা আছে না সেটাও দিয়ে দিলাম, যাতে ভালো মতন মশলাটা নাড়াচাড়া করে মাখা মাখা হয়ে যায়। এবার কিন্তু বেশ করে কিন্তু মাখাতে হবে, আর একটুখানি চিনিও দিয়ে দিতে হবে। মুড়িঘণ্ট বলে কথা, একটু তো মিষ্টি মিষ্টি হতেই হবে, পরিমাণ মতন কিন্তু তোমরা চিনিটা দিয়ে দিও। তারপরে বলতে কি দিতে হবে, হ্যাঁ মেন উপকরণ গোবিন্দভোগ চাল, যেটা আমরা একটু ভিজিয়ে রেখেছিলাম। এই রান্নার রানী হচ্ছে কিন্তু গোবিন্দভোগ চাল। দিদা বলল এই গোবিন্দভোগ চালের যে গন্ধটা না এই পেঁয়াজের সাথে মিশলে একটা দারুণ গন্ধ বেরোয়। আমি পাশে দাঁড়িয়ে যখন ভিডিওটা শ্যুট করছিলাম আমার কিন্তু গন্ধটাতেই পেট ভরে যাচ্ছিল। তোমরা কিন্তু এভাবে করো, দেখবে খুব ভালো লাগবে খেতে। এই দেখো গোবিন্দভোগ চালটা কিন্তু ওর মধ্যে দিয়ে ভালো করে মাখা চাকা করে নিতে হবে। কি সুন্দর রং এসছে দেখেছো? আমার দিদার হাতে রান্না কিন্তু বরাবরই খুব সুন্দর। এবার দেখো একটুখানি ওর মধ্যে জল দিয়ে গোবিন্দভোগ চালগুলোর মধ্যে একটু ফুটিয়ে নিতে হবে, আর তারপরেই দিয়ে দিতে হবে হচ্ছে মাছের মুড়োগুলো। তুমি কিন্তু জলটা কিন্তু তোমরা পরিমাণ মতন দেবে, হ্যাঁ সেটা আমি কিন্তু আর তুলিনি। দেখো জলগুলো দিয়ে আর এই মাছের মাথাগুলো দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে একটু মেখে দিতে হবে। এবার জলটা কিন্তু মাপের ওপর, বেশি যদি জল দিয়ে দাও না তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। দেখো তোমাকে আমি তাও আর একবার করে দেখিয়ে দিচ্ছি, দেখো জলটা কিন্তু এই রকম মাপের কিন্তু জল দেবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো এরকম ভালো করে মাখা ঝাঁকা করে নেবে। করে নেওয়ার পরে তারপরে কিন্তু একটু ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে শাহি গরম মশলা। দেখো শাহি গরম মশলা আর একটু ঘি, এই শাহি গরম মশলাটা দিলে কিন্তু রান্নার স্বাদ অসাধারণ হয়ে যায়, জানো তো? শাহি গরম মশলাটা দিয়ে দিলে এইবার দেখো এখনও কিন্তু একটু হওয়া বাকি আছে, কারণ এটা পুরোপুরি শুকনো ঝরঝরে হতে হবে। আর একটুখানি ঘি দিয়ে দিলে এর গন্ধ আর স্বাদ কিন্তু অসাধারণ হয়ে যাবে। দেখো ঠিক এইভাবে পুরো কড়াই ভালো মতন মাখাঝাকা করে একদম শুকনো করে নেবে, বেশি কিন্তু জল রাখলে এর স্বাদটা কিন্তু হবে না। দেখো একদম রেডি। দিদা বলল আজ আমি তোকে করে খাওয়ালাম, কাল কিন্তু তোকে করে খাওয়াতে হবে। তোমরা অবশ্যই জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেও।